গোত্র এক, জাত এক, সব এক, মমতাও যা হুমায়ুনও তা। শুধু তার নাম, ছেলেটির নাম দেখে আজকে তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এটাই দুর্ভাগ্যজনক। আজ অব্দি মমতা ব্যানার্জি কোনোদিন একটা সত্যি কথা বলেনি। হুমায়ুন কবির আজ আমাদের লোক হয়ে গেল, হুমায়ুন কবির আজ আমাদের লোক হয়ে গেল। তো আমার বক্তব্য হচ্ছে, হুমায়ুন কবিরকে 1 বছর আগে থেকে সাসপেন্ড করেননি কেন? আমি বলছি, হুমায়ুন কবির যে সংগঠন তৈরি করছেন, সেই সংগঠন কখনোই ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, দলকে সমৃদ্ধ করতে হলে অন্য দল থেকে মানুষ আনতে হবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি ওকে বলেছে দাঁড়া দাঁড়া, বোঝ বোঝ, হেলিকপ্টার বল, হেলিকপ্টার বলছে, বডিগার্ড বল, বডিগার্ড বলছে, ও যা বলছে তাই করছে। এত টাকা কোত্থেকে এলো? ওর নাম সায়ান রে ভাই। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। দাদা, আপনাকে ওঙ্কারে প্রথম স্বাগত। আমার আজকে না খুব জানতে ইচ্ছে করছে, সজল ঘোষের প্রিয় মাছ কি? কেন? একটু ব্যক্তিগত আলোচনা হোক, সবসময় রাজনীতি করবো। আমার ওরকম কোনো খাদ্যে আমার কোনো প্রিয় অপ্রিয়র ব্যাপার নেই। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, বিশেষ করে বাঙালি। একদল হচ্ছে বেঁচে আছিস কেন? বেঁচে থাকে শুধু খাবে বলে, অনেক অনেক খাবো বলে বেঁচে আছি। আর একদল থাকে খায় বাঁচার জন্য। আমি সেকেন্ড সারিতে, আমি সেকেন্ড সারিতে। সত্যি কথা যদি বলি, বড় মাছ আমাকে রান্না করে দিলে বা চোখে দেখলেও আমি চিনতে পারবো না কোনটা কি মাছ, খেয়েও বুঝতে পারবো না কোনটা কি মাছ। আমি ইলিশ মাছটাকে বুঝতে পারবো, আহ, আর চিংড়ি, পমফ্রেট এগুলো 2-3টে বুঝতে পারবো, আর আমি বড় মাছ কিছু বুঝতে পারবো না। যদি ট্যাংরা পার্শে এক সাইজের হয়, আমি বুঝতে পারবো না কোনটা কি মাছ। এগুলো বলতে পারি, খেয়েও বুঝবো না আর কি। এই প্রশ্নটা এই জন্যই করা, তৃণমূল বলছে যে বিজেপি বাংলায় ক্ষমতা আসলে মাছ মাংস খেতে দেবে না বাঙালিকে। কেন? কি কারণে? কি কারণে ব্রিগেডের প্যাডিস কাণ্ড হয়। একটা কথা বলি, প্যাটিস কি বাঙালির খাবার? তাহলে মহা মুশকিলের কথা। আপনারা আসলে যারা গত 25 বছর ধরে শাসনের নামে শোষণ করেছে, যারা মানুষের চাকরি চুরি করেছে, হ্যাঁ, যারা মানুষকে ভোলাতে স্কুল তুলে মদের দোকান খুলেছে, যারা একটাও গত 15 বছর একটা কারখানার নাম বলতে পারবে? মাছের নাম জিজ্ঞাসা করছেন, ওদেরকে জিজ্ঞাসা করে একটা কারখানার নাম বল যেটা তোদের পিসি উদ্বোধন করেছে। একটা সরকারি কারখানা যেখানে 2000 বাংলার ছেলে মেয়ে না, তৃণমূলীর চাকরি হয়েছে। বাংলার ছেলে মেয়ে দিতে হবে না, তৃণমূলীর বাবা কাটমানি খেয়ে দিস না, তৃণমূলীর ছেলেদের পরীক্ষা টরীক্ষা নিয়ে তাদের চাকরি দে। বাংলার ছেলে তো তারা। একটা কারখানা দেখাক, আমি রাজনীতি ছেড়ে দেবো। এইসব না করে তারা এই কে কি খাবে, আমি বলছি যেমন কে কি খাবে সেটাতেও যেমন তার স্বাধীনতা আছে, ঠিক সেরকম ভাবে আমি উপোস করব কি আমি নিরামিষ খাবো সেটাতেও আমার স্বাধীনতা আছে। বাঙালিদের একটা বড় অংশ বৈষ্ণব, তারা বেশিরভাগটাই নিরামিষ আছে। বাঙালির প্রচুর অংশে আছে যারা নিরামিষ আছে। আর মাছে ভাতে বাঙালি, ভাতটা তো প্রধানমন্ত্রীর দেওয়া, আর মাছ কেনার ক্ষমতা তো রাখিনি। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে নারায়ণদের পগার পার করিয়ে দিয়েছে। নারায়ণদের অন্য রাজ্যে গিয়ে কাজ খুঁজতে হচ্ছে। মাছ কিনবে কোত্থেকে? মাছ কিনবে কোত্থেকে? যে মাছ যে খাবো, মাছটা কিনবো কোন টাকায়? তার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে দিয়েছে। হ্যাঁ, এই সমস্ত নোংরা রাজনীতি, সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা। ওখানে আপনি আমাকে বলুন তো, ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠান চলছে, সেখানে আপনি আমিষ নিরামিষ এটা আপনাকে ভাবতে হবে। আমি গরু শুয়োরে যাচ্ছি না, কিন্তু আমিষ নিরামিষ আপনাকে ভাবতে হবে। নিরামিষ বলে যদি আপনি আমিষ খাইয়ে দেন, ছেলেটার অডিও মানে ভিডিও অডিও শুদ্ধ আমি দেখেছি, তাতে পরিষ্কার সে ছাড়িয়ে দেখাচ্ছে এই দেখো চিকেনের টুকরো। এটাও তো হওয়া উচিত না, এটাও হওয়া উচিত না। শুধু যে ওই, আমি আবারও বলছি, সবকিছুর পরেও কারোর গায়ে হাত দেওয়াটা উচিত হয়নি, আইনের হাতে তুলে দেওয়া যেতে পারত। ঠিক এরকম ভাবে এটাও আপনাকে বুঝতে হবে যে আমি যদি নিরামিষাশী হই, আমাকে এই আমিষ খাইয়ে দিলে সেটা ভয়ঙ্কর। এটা অন্য কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে হলে, তাদের উৎসবে যদি এটা হতো তাহলে আরো ভয়ঙ্কর হতো, এবং সেটা এই ভয়টাও থাকা উচিত। আমি তাদের এই ভয়টাকে আমি সমর্থনও দিই, এই ভয়টা থাকা উচিত যে যে যা খুশি করতে পারে না। শুধু তার নাম, ছেলেটির নাম দেখে আজকে তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এটাই দুর্ভাগ্যজনক। আমার প্রশ্ন হচ্ছে, এই ছেলেদেরকে আজকে
বাংলার বেকারদেরকে প্যাটিস বেচতে হচ্ছে কেন রাস্তায়? বাংলার বেকার ছেলেদের টোটো চালাতে হচ্ছে কেন শিক্ষিত ছেলেদের? র্যাপিডো চালাতে হচ্ছে কেন গ্রাজুয়েট ছেলেদের? মুখ্যমন্ত্রী সেটার হিসেব দিক। সেগুলো না করে এই সমস্ত বাংলা বিহার বাংলা খাদ্যাভ্যাস এসব নাটক করছে। সত্যগ্র সিনহা তো বলেছে যে আমিষ খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। তাহলে সত্যগ্র সিনহার পেছনে ক্যাচ করে এক লাথি মেরে তাকেও তো বাংলা থেকে বার করে দেওয়া উচিত ছিল। সেটা তো করেনি তারা। এইসব বলে লাভ নেই। সংসদে দাঁড়িয়ে বিমা বঙ্কিম দা বলে কি বাঙালিকে অপমান করছে প্রধানমন্ত্রী? বঙ্কিম না বলে অপমান করেছে, ভীষণ অপমান। আপনি আত্মহত্যা করুন গিয়ে, আপনি সোজা ফলিডল খেন। আচ্ছা, আমি আপনাকে কতগুলো প্রশ্ন করি। হ্যাঁ, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত যারা ভুলভাল গায় তারা কি করে? রবীন্দ্রনাথের গানের লাইন যারা বদল করে দেয় তারা কোন সম্মান দেয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের লোক কি বলছে? আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে কাকে সম্মান দেন? আমি আপনাকে প্রশ্ন করি, সিধু কানুর পর ডহরবাবুকে খুঁজতে যান যিনি, আচ্ছা, বিষ্ণুর পুরো জেন্ডার চেঞ্জ, ট্রান্সজেন্ডার করে দিলেন বিষ্ণুদেবকে, বিষ্ণুকে মাতা বানিয়ে দিলেন, বাংলার অপমান হয়নি? ১,৫০০ কিলোর বাচ্চা প্রসব করে দিলেন অন স্টেজ ভাষণে, বাংলার অপমান হয়নি? একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দিন বাংলায় দেবদেবীকে নিয়ে মন্ত্র উচ্চারণে একটা দিন বলতে পারবেন যেদিন তিনি ভুল উচ্চারণ করেননি? এবং এই উচ্চারণটা উনি ইচ্ছাকৃতভাবে করেন ভুল, কারণ আরেকটি শ্রেণীকে বার্তা দেওয়া। কারণ ঘন্টাকেও এরাম এরাম করে বাজায় না, মানে ঘন্টাটাকে ওপরের দিকে ধরে এরম ভাবে ধরে ঘন্টাকে কেউ এরাম এরাম নাড়ায় না। ঘন্টা লোকে এইভাবেই নাড়ে, সবাই জানে। প্রথমে ঠিক করছিলেন, কিন্তু তারপর আবার বললেন না না না, এটা ভুল মেসেজ যাবে, ওদের সন্তুষ্ট রাখতে হবে, ঘন্টাটাকে উল্টে নিল। আমি আপনাকে বলি, এটা বাংলার অপমান হয়নি? আচ্ছা, ২৬,০০০ ছেলের চাকরি কে খেয়েছে? ইউপি, গুজরাট, বিহার, মহারাষ্ট্র, মোদি, অমিত শাহ কে খেয়েছে? তখন বাংলার অপমান হয়নি? অভয়ার রেপ অ্যান্ড মার্ডারের পর বাংলার অপমান হয়নি? কসবায় তোমার দলের ছেলে, তোমার দলের আলালের দোলালরা তোমার দলের একটি মেয়েকে ধরে রেপ করলো, বাংলার অসম্মান হয়নি? ৮,২০০ বাংলা মিডিয়াম স্কুল তুলে দিয়েছো, দিয়ে বাংলা মদের দোকান খুলে বাংলার উন্নয়ন আর বাংলা ভাষার অগ্রগতির কথা বলছো। এসব বাদ দিন। বাঙালি বলছে গভর্নমেন্ট তুলে গভর্নমেন্ট আনবে, এসব বাংলা টাংলা বলে হবে না। মুসলিম ভোট ভাগ করার জন্য আপনার হুমায়ুন কবিরের পিছনে রয়েছেন, তিনি নতুন দল করছেন, বাবরি মসজিদ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অভিযোগ করছেন। আজ অব্দি মমতা ব্যানার্জি কোনোদিন একটা সত্যি কথা বলেনি। গত ১৫ বছরে একটাই সত্যি কথা বলেছিল, ওই শ্যামবাজার থেকে একটা মিছিল বার করেছিল রাজাবাজার অব্দি, তাতে সবার বুকে প্ল্যাকার্ড দিয়েছিল আমরা সবাই চোর। ওইটা ছাড়া আজ অব্দি কোনো সত্যি কথা বলেনি। তো তার এই কথাগুলোকে আপনারা সত্যি ধরবেন কেন? হ্যাঁ, হুমায়ুন কবির আজ আমাদের লোক হয়ে গেল, হুমায়ুন কবির আজ আমাদের লোক হয়ে গেল। হুমায়ুন কবির যদি আমাদেরই লোক হতো তাহলে ১ বছর ধরে ওকে সহ্য করলেন কেন? ১ বছর আগে বলেছে আমি ৬ তারিখে বাবরি মসজিদ করবো, ১ বছর আগে বলেছে। লোকটা বদ, খারাপ, নোংরা, বদমাস যাই হোক না কেন, কথা দিয়ে কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর মতন কোনো কথা বলে না, যে মুখ দিয়ে বলছে না কোথা দিয়ে বলছে বোঝা যায় না, সেরকম বলে না। তো আমার বক্তব্য হচ্ছে, হুমায়ুন কবিরকে ১ বছর আগে থেকে সাসপেন্ড করেননি কেন? ১ বছর আগে থেকে বললেন না কেন বিজেপির লোক? মুশকিল হচ্ছে, আপনার সঙ্গে যতক্ষণ তাল মেলাবে ততক্ষণ ভালো লোক, সে যে ধর্মেরই হোক না কেন। আর যখনই আপনার সঙ্গে তাল কেটে যাবে তখন সে হয়ে যাবে পোকা মাকড়, তখন সে হয়ে যাবে পোকা মাকড়, কীট পতঙ্গ। হ্যাঁ, এই যে নোংরা রাজনীতিটা বন্ধ করা হোক। আমি বলছি, হুমায়ুন কবির যে সংগঠন তৈরি করছেন সেই সংগঠন কখনোই ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়াতে পারবে না। আমি বলছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পার্ট 2, তৃণমূল মুসলিম, এটা তৃণমূল এম,
এটা হচ্ছে তৃণমূল মুসলিম, হ্যাঁ, অফিসিয়াল। এবং আগামী দিন যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চতুর্থবারের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হিসেবে, তাহলে আমি লিখে দিতে পারি হুমায়ুন কবির তার পাশেই শপথ নেবেন, হ্যাঁ, উপমুখ্যমন্ত্রী হিসেবে। হ্যাঁ, এই কথা উনি পরিষ্কার বলেছেন যে আমাদের ছাড়া ঘন্টা কেউ করতে পারবে না। কেউ মানে কি, সে তো বিজেপির পাশে এসে দাঁড়ালে তার পাশে কেউ থাকবে না, এটা তিনি জানেন। তাহলে দাঁড়ানোর জায়গা থাকছে কোথায়? একটাই, দাঁড়ানোর জায়গা থাকছে একটাই, সেটা হচ্ছে দিদির পাশে। রাজেন্দ্র হালদারকে আপনারা নিচ্ছেন না কেন, বিজেপি নিচ্ছে না কেন? সেটা বিজেপি বলবে। আপনি কি চান, আসা উচিত? আমার চাওয়া না চাওয়ার মধ্যে কোনো মানে নেই। আমার চাওয়া না চাওয়ার সঙ্গে দলের চাওয়া না চাওয়ার কোনো সম্পর্ক নেই। আর আমার চাওয়াটা আমি আপনার কাছে, মানে আমি ক্যামেরার সামনে কেন বলবো, আমি দলের সামনে বলবো। হ্যাঁ, দলকে সমৃদ্ধ করতে হলে অন্য দল থেকে মানুষ আনতে হবে, এটা সত্যি কথা। তার জন্য আমাদের একটা স্ক্রিনিং কমিটি আছে, সেই স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নেবে। হুমায়ুন কবির বলছে সমীকরণ বদলে দেবেন 26-এ, সম্ভব? সমীকরণ তো এমনিও বদলে গেছে বাংলার, আর কি বদলাবে? সমীকরণ বাংলার এমনিও বদলে গেছে। হ্যাঁ, ও যা বলছে ও সব মমতাদি পেয়েছে। ওর কানে দেখবেন আপনারা যখন ওই টকশো হয় না, অ্যাঙ্কার দেখবেন কানে একটা মেশিন লাগিয়ে রাখে, ওর কানটা ভালো করে দেখবেন, ওর কানেও একটা মেশিন লাগানো আছে। মমতা ব্যানার্জি ওখান থেকে যা বলছেন ও এখান থেকে সেটা বড়বড় করে পড়ে শোনাচ্ছে আপনাদের। হ্যাঁ, মমতা ব্যানার্জি ওকে বলেছে দাঁড়া দাঁড়া, বোঝ বোঝ, হেলিকপ্টার বল হেলিকপ্টার বলছে, বডিগার্ড বল বডিগার্ড বলছে, ও যা বলছে তাই করছে। এত টাকা কোত্থেকে এলো? এই প্রশ্ন আমি করতে যাচ্ছি। হ্যাঁ, এত টাকা কোত্থেকে এলো? তৃণমূল বলছে বিজেপি সব দিচ্ছে। মমতা ব্যানার্জি। এর আগে সবাই যেমন সাজানো ব্রাহ্মণ গেছিল, সাজানো ওই গেরুয়াধারী গেছিল, এর ওখানেও সেরকম সাজানো আরবের লোক এসেছিল। মিল খুঁজেই পাবেন, গোত্র এক, জাত এক, সব এক। মমতাও যা, হুমায়ুনও তা। শাহজাহান শেখের যে সাক্ষী, যে দুর্ঘটনা ঘটলো, এটা কি নিছক দুর্ঘটনা নাকি? দুর্ঘটনা বলছেন কেন? এটা দুর্ঘটনা আপনার টিভি দেখেছেন না দেখেননি? দেখার পর আপনার মনে হচ্ছে দুর্ঘটনা? এটা আমাকে জানতে চাই, দুর্ঘটনা দুর্ঘটনা জানবেন কেন? আবার জানবেন কেন? আপনি চোখে দেখতে পেলেন দাঁড়ানো গাড়ি, ওই গাড়িটাকে আস্তে দেখে স্টার্ট করে উল্টো দিকে গিয়ে সরাসরি ধাক্কা মেরে ঠেলতে ঠেলতে নিয়ে গেল, যতক্ষণ না সে নিজেও খাদে পড়লো, গাড়িটাও খাদে পড়লো। তারপরে আরো মজার সিন, উল্টো দিকে বাইকও রেডি ছিল তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এরপর মনে হলো এটা দুর্ঘটনা। তাহলে সেটা দুর্ভাগ্যের। শাহজাহান শেখ তো তিনি জেলের মধ্যে রয়েছেন, কি করে ষড়যন্ত্র? সিনেমা দেখেননি আপনি? সিনেমা দেখেছেন? সিনেমায় যা হয় পুরো ফিল্ম করে দিয়েছে, হিন্দি সিনেমা করে দিয়েছে। ওর নাম শাহজাহান রে ভাই। পুরো রাজ্যটা বাবর, শাহজাহান, হুমায়ুন, আকবর এদের হাতেই তুলে দিয়ে তারপর শান্ত হবেন মুখ্যমন্ত্রী। আপনি কিছুদিন আগে জেলা সফরে গিয়েছিলেন, কি উন্নয়ন দেখতে পেলে? দাঁড়িয়েছিলেন উন্নয়ন? হ্যাঁ হ্যাঁ, রাস্তার চারদিকে উন্নয়ন। হ্যাঁ, বাঁশঝাড়ে উন্নয়ন, হ্যাঁ, ধান খেতে উন্নয়ন, চতুর্দিকে উন্নয়ন। বাপরে বাপ, সে উন্নয়নের যা ভিড়, রাস্তায় গাড়িই চালানো যায় না এমন অবস্থা। হুমায়ুন কবিরের পিছনে কে, বিজেপি না তৃণমূল? এই প্রশ্নটা কিন্তু রাজ্যের রাজনীতিতে বারবার উঠছিল, কিন্তু আজকের পরিষ্কার করে দিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ যে হুমায়ুন কবিরের কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে হুমায়ুন কবিরের পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে। ক্যামেরায় সন্তোষ দাসের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।